পুলিশ অফিসার সেজে টাকা প্রতারণার ছক ফেঁদেছিল একটি গোষ্ঠী। সেই ফাঁদে পা দিলেন না এক ব্যবসায়ী। সবাইকে সচেতন করতে নিলেন উদ্যোগ। জানা যাচ্ছে ওই ব্যবসায়ী তথা অভিভাবক প্রদীপ চন্দ্র বুধবার দুপুরে একটি হোয়াটসঅ্যাপ কল পান। তিনি কলটি রিসিভ করেন। অপর প্রান্ত থেকে এক অপরিচিত ব্যক্তি নিজেকে পুলিশ অফিসার পরিচয় দেন। শুধু তাই নয়, ওই ভয়েস কলের ডিপিতেও উর্দিধারী পুলিশ অফিসারের ছবি ভেসে ওঠে। পেশায় ব্যবসায়ী প্রদীপবাবু ভাবেন সত্যি সত্যি হয়তো তাকে কোনো পুলিশ অফিসার ফোন করেছেন, কিন্তু ওই পুলিশ অফিসারের দাবিতে ভুল ভাঙে তার। নিজেকে পুলিশ অফিসার পরিচয় দেওয়া অপর প্রান্তের ব্যক্তি জানান, প্রদীপবাবুর ছেলে তাদের থানাতে রয়েছেন। প্রদীপবাবুর ছেলে নাকি অপরাধ করেছে, তাই ধরে আনা হয়েছে। 5 লক্ষ টাকা দিলে ছেড়ে দেওয়া হবে। অথচ প্রদীপবাবুর ছেলে তখন বাড়িতেই প্রদীপবাবুর পাশে বসেছিল। প্রদীপবাবু চিন্তা করেন এই প্রতারকের পর্দা ফাঁস করতে হবে, কারণ এরা আরও অনেককে প্রতারিত করার চেষ্টা করবে। তাই প্রদীপবাবু মানুষকে সচেতন করার জন্য অপর একটি মোবাইল ফোন এনে কলটি ভিডিও রেকর্ডিং করতে শুরু করেন। প্রদীপবাবু প্রতারককে বুঝতে দেননি তিনি সব ধরে ফেলেছেন। পাল্টা প্রতারককে বলেন, আমার কাছে 5 লক্ষ টাকা নেই, 50,000 টাকা আছে। তখন ওই প্রতারক প্রদীপবাবুকে বলেন, আপনি 50,000 টাকাই পাঠিয়ে দেন, ছেলেকে ছেড়ে দিচ্ছি। এরপর প্রদীপবাবুর ফোনে একটি গুগল পে ফোন নাম্বার পাঠিয়ে দেন। আরও কিছুক্ষণ প্রতারকের সঙ্গে কথোপকথন হয়। সমস্তটাই ভিডিও রেকর্ডিং করেন তিনি। তারপর বুধবার সন্ধ্যায় জলপাইগুড়ি সাইবার ক্রাইম থানায় গিয়ে প্রদীপবাবু লিখিত অভিযোগ দায়ের করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, মানুষকে সচেতন করার উদ্দেশ্যেই প্রতারকের সঙ্গে আমি কিছুক্ষণ কথাবার্তা চালিয়েছি। ছেলে তো আমার পাশেই বসেছিল, অথচ আমাকে পুলিশ অফিসার পরিচয় দিয়ে বলা হচ্ছে আমার ছেলে বাজে কাজে যুক্ত হয়ে এখন থানায় আটক রয়েছে। এমনকি আমার সঙ্গে 5 লক্ষ টাকায় রফা করতে চাইছে ওই পুলিশ অফিসার ছদ্মবেশ নেওয়া প্রতারক। এভাবেই তারা হয়তো অনেক অভিভাবককে ভয় দেখিয়ে প্রতারণা করছে অথবা করতে চেষ্টা করবে। তাই আমি চাইছি মানুষকে সচেতন করতে এই বিষয়টি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরলাম। সবাই সতর্ক থাকুন, যাতে এই ধরনের কোনো রকম ফোন আসলে সত্যটা বিচার না করেই টাকা পাঠাবেন না। অন্যদিকে জলপাইগুড়ির জেলা পুলিশ সুপার খণ্ডবাহালে উমেশ গণপত সংবাদ মাধ্যমকে বলেন, এই ধরনের সাইবার অপরাধের সংখ্যা তখনই কমানো যাবে যখন মানুষ সচেতন হবে। এই ধরনের ফোন আসলে কোনো লিঙ্কে ক্লিক করবেন না। তিনি জনসাধারণকে আরও পরামর্শ দেন যাতে তারা কখনোই অপরিচিত ব্যক্তিকে ওটিপি শেয়ার না করেন। একই সঙ্গে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেন তিনি। মানে এই ক্রাইমটা কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে। সচেতন হোক লোকের, মানে নিউজটা দেখে যেন সচেতন হয়, এরকম টাইপের ফোন যাতে আসলে যাতে অ্যালার্ট হয়ে যায় যে এরকম কোনো ঘটনা ঘটেই না। আমি জানতাম যেহেতু, সেই জন্য আমি ব্যাপারটা ট্যাকেল করতে পারলাম। অনলাইন ফ্রড থামাতে সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের আছে সতর্কতা। আমরা আগে সতর্ক থাকবো, আর এই সময় যখন কোনো আননোন নম্বর থেকে আমার কল আসে, কোনো মেসেজ আসে, তো তখন কোনো অ্যাকশন করার আগে একবার আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে।